এবার দীঘার দিকে নজর রাখি, কারণ দীঘা এমন একটা জায়গা যে প্রতি বছর বছরের প্রত্যেকটা দিনই পর্যটকে ভরা থাকে। তবে দীঘাতে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেই ছবিটা দেখাবো, তার আগে সকালের ছবিটা দেখাবো যেখানে প্রশাসন তৎপরতা, মাইকিং করা হচ্ছে, এনডিআরএফ এর তরফ থেকে মাইকিং করা হচ্ছে, কাউকে নামতে দেওয়া হচ্ছে না। এমনিতেই মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা, তবে এনডিআরএফ এর তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে তৎপরতা চোখে পড়ছে সকাল থেকে। যে ছবি আমরা দীঘার দেখছি, কারণ দীঘাতে প্রতি বছর অর্থাৎ সারা বছরই পর্যটকের ঢল থাকে দীঘাতে, আর এইরকম একটা ওয়েদারে দীঘাতে পর্যটক থাকবে এটাই স্বাভাবিক। তবে তার পর্যটকরা যেন সমুদ্রে না নামে, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য প্রশাসনের তরফ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে দীঘা সমুদ্র উপকূলে। কিন্তু পর্যটকরা তারা যেন কোথাও গিয়ে একটু কথা না শোনা, আর না শোনার জন্যই যে ছবি আপনারা দেখছেন, দীঘাতে অবাধ্য পর্যটক হঠাৎ লাঠি, পুলিশের লাঠি উঁচিয়ে তারা প্রশাসনের, পুলিশ প্রশাসনের যে ছবি আপনাদের দেখাচ্ছে, দীঘার ছবি। সরাসরি চলে যাব, ইরণ রায়বর্মন রয়েছে আমার সঙ্গে, ইরণের সঙ্গে কথা বলবো। ইরণ, ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেছে, যে ছবি এর আগে আমরা দেখেছি পর্যটকদের সরাতে পুলিশ লাঠি উঁচিয়ে তারা করছে, এখন ঠিক কি অবস্থা সমুদ্রের, কি অবস্থা দীঘার? দেখো, এই মুহূর্তে ভাটা চলছে, সেই কারণে জল অনেকটা পরিমাণে কম রয়েছে। তবে যেটা দুশ্চিন্তার কারণ যেই সময় এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার কথা, ঠিক সেই সময় জোয়ারও রয়েছে। আজকে রাত 11টা নাগাদ জোয়ার রয়েছে। সেক্ষেত্রে এমনিতেই আমরা জানি যে জোয়ারের সময় সমুদ্রের জল অনেকটাই বেড়ে যাবে, এবং যেটা শোনা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে প্রায় 5 থেকে 6 ফিটের মতো যদি তার উচ্চতা হয়, সেক্ষেত্রে সেই সময় ল্যান্ডফল হলে জল কতটা জলোচ্ছ্বাস হবে সেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে। এর পাশাপাশি যে ছবিটা আমি দেখিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে আমার ঠিক ডান দিকের একটা ছবি আছে, পর্যটকদের আসা বারণ, তার মধ্যেও যারা পেরেছেন এদিক ওদিক করে ইতিওতি কোনোভাবে যদি দড়ি টপকে আসতে পারেন এসছেন, এবং প্রশাসনের তৎপরতা রয়েছে, তাদেরকে ফিরে যেতে বলা হচ্ছে, এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আসবেন না। কিন্তু তার মধ্যেও কিছু ব্যক্তি, দর্শক, পর্যটক যাই বলবে না কেন তারা কিন্তু এসে একবার কি হচ্ছে, জলোচ্ছ্বাস কতটা সেটা দেখার জন্য চলে আসছেন। এই যে মুহূর্তে যে জায়গাটা, যে কোনো রবিবার, অন্যান্য রবিবার সন্ধেবেলা এখানে মানুষের তিল ধারণের জায়গা থাকে না, একটা বসার পর্যন্ত জায়গা থাকে না, সেখানে একজনও মানুষ আজকের এমন সতর্কতায় একেবারে সরিয়ে দেওয়া হচ্ছে পর্যটকদের, অর্থাৎ পর্যটকদের ঠিকানা দীঘা হলেও হোটেলেই থাকতে হচ্ছে পর্যটকদের।